সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন বলে জেনেছি। সেখানকার দাওয়াতি সফরের অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক। দক্ষিণ কোরিয়া এটি আমার টানা ৩য় বারের মতো যাওয়া। আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশীরা আছেন। আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারা সেখানে আছেন, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন। অর্থনৈতিকভাবে অন্য অনেক দেশের তুলনায় সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা ভালো আছেন। আ তাদের মধ্যে দিনই কাজ অনেক কারণে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশীদের আ ব্যাপক হারে বাংলাদেশীদের যাওয়ার ইতিহাসটা অনেক পুরনো নয়। মাত্র যাচ্ছেন। এখন যদি সেখানে একটা ভালো ইসলামিক আপনার সোসাইটি গড়ে তোলা যায় বাংলাদেশীদের, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখানে অপার সম্ভাবনা আছে, প্রচুর পরিমাণ বাংলাদেশী মানব সম্পদ সেখানে যেতে পারে। সেই জায়গা থেকে উম ভিত্তিটা মজবুত করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা টানা ৩য় বারের মতো সেখানে যাচ্ছি এবং সেখানে যে বার্ষিক বড় ছুটি হয়ে থাকে আমাদের ঈদের বন্ধের মতো বা নবান্ন উৎসব টাইপের, এই বন্ধে তারা যে ছুটি পায় সেখানে প্রবাসী বাংলাদেশীদেরকে আমরা দিনই কাজে এনগেজ রাখছি এবং চেষ্টা করছি তারা যেন একটা দিনই কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বড় করে তুলতে পারেন, সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই উদ্দেশ্যে এই যাত্রা আলহামদুলিল্লাহ এবং সন্দেহাতীতভাবে এটি আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে এবং সেখানে অনেক ভালো কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি। কিন্তু যথারীতি আমাদের ধর্মীয় সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, সব সেক্টরেই আমাদের বিভক্তি, এটা আমাদের শেষ করে দেয়। অতএব সেখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং থাকবে। তারা যেন ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করেন, পরস্পরের সহযোগীর ভূমিকায় যেন অবতীর্ণ হন। অতি প্রতিযোগিতার মানসিকতায় যেন পরস্পরের প্রতিপক্ষে পরিণত না হন। সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনিতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার মানুষজন তারা ঐতিহ্যগতভাবে যদিও বুদ্ধিস্ট ছিল, কিন্তু খ্রিস্টানরা একসময় তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার সেবাকে উপস্থাপন করেছে এবং সেবার মাধ্যমে তারা তাদের ধর্মকে সেখানে প্রবেশ করিয়েছে এবং এখন সেখানে প্রতি গলিতে, গলিতে গির্জা দেখা যায়। ফলশ্রুতিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টানও হচ্ছে। যদিও মূল যে জনগোষ্ঠী সেখানকার স্থানীয় লোক যারা, তারা মূলত বুদ্ধিস্ট অফিসিয়ালি হলেও বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পরিচয়ে পরিচিত নন এবং যার ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশন, আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি পাওয়া কিংবা আপনার পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া এরকম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি। অতএব তাদের সামনে প্রপার ইসলাম উপস্থাপন করা গেলে আশা করি যে এটা হবে তাদের যে নেয়ামতটা আমাদের ভাইয়েরা সেখানে ভোগ করছেন সেটা সবচাইতে বড় প্রতিদান। তো সেই কাজটি তারা করবেন বলে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সেভাবে গাইডলাইনও দেওয়ার চেষ্টা করেছি। এবং বর্তমানে যিনি রাষ্ট্রদূত হিসাবে আছেন তুলনামূলকভাবে তিনি অনেক বেশি হেল্পফুল। প্রবাসী বাংলাদেশীরা তারপরে পজিটিভ মন্তব্য করেছেন। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সম্ভাবনার জায়গা। পার্থিব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ সেখানে গেলে অনেক বেশি টাকা তারা সেভ করতে পারেন, দেশে পাঠাতে পারেন, রেমিটেন্স অনেক বেশি আসে। আবার বাংলাদেশীদের নিজেদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে, আইডেন্টিটিকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সেখানে দিনী চর্চা ঐক্যবদ্ধভাবে বাড়ানোর কোনো বিকল্প নাই, সেটি আমরা মনে করি এবং সেই উপলব্ধি আমাদের হয়েছে সেখানে সফর করে আসার পর। এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন, আমার মা ইদ্যত অবস্থায় আছেন। ডাক্তার তাকে ডায়াবেটিসের কারণে দৈনিক হাঁটতে বলেছেন। তিনি কি হাঁটতে যেতে পারবেন? হ্যাঁ, এটি তার ট্রিটমেন্টের অংশ হিসাবে, চিকিৎসার অংশ হিসাবে তিনি হাঁটতে যেতে পারেন এবং প্রয়োজনীয় হাঁটা চলা যেটুকু না করলে নয় সেটুকু তিনি অবশ্যই করতে পারবেন এবং এর ফলে যদি তার বাইরে যেতে হয়, ভেতরে যদি এরকম পরিবেশ না থাকে, এরকম জায়গা না থাকে তাহলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মাদ্রাসার সভাপতি, প্রিন্সিপাল সাহেব আরো ২টি মাদ্রাসা পরিচালনা করেন। অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন। এটা কি জায়েজ হবে? অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো। আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট, কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না। এক্ষেত্রে তার কি করা উচিত? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন, সে মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন, সেটা সেখানে ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন, সেই বিশেষ গরিবের জন্যই সে টাকাটা ব্যবহার করা উচিত। কারণ ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো নাসুল ওয়াকফে কানাসে শারে। দাতা যে উদ্দেশ্যে দেন সেটা ব্যয় করা, এটা শরিয়া নির্দেশ মনে করে বা শরিয়ার নির্দেশ হিসাবে গণ্য। সেই হিসাবে সেটাকে মেইনটেইন করতে হয়। অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে, কোনো একটা মাদ্রাসা দিয়েছে, আপনাকে সেখানে ব্যয় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন, সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই। তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে। সেটা নাজায়েজ হবে না। অতএব আপনাদের মাদ্রাসার আ প্রিন্সিপাল সাহেব মানুষের কাছ থেকে যে মাদ্রাসার কথা বলে নিবেন টাকা, সেখানে খরচ করতে হবে। সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায়,
তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি খরচ করতে পারবেন।